মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা যারা বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা এইসব অঞ্চলে যারা আছেন তাদের অবস্থা সম্পর্কে জেনে বা জানতে পেরে বা আমরা দেখে খুবই মর্মাহত এবং সকলের প্রতি প্রথমেই আকুল আবেদন এই যে আমরা সকলেই সকলের তরে সমস্ত ভেদাভেদ ভুলে রাজনৈতিক, ধর্মীয় বা যে কোনো ধরনের রাজনৈতিক দলাদলি মতামত নির্বিশেষে আমাদের এই মুহূর্তে উচিত এই বানভাসী মানুষের জন্য দাঁড়ানো। এই আকস্মিক বন্যা, অর্থাৎ আমরা যাই বলি না কেন এই মুহূর্তে প্রাকৃতিক নয় বা এটা রাজনৈতিক বা পরিকল্পিত যাই হোক, এই মুহূর্তে আমাদের হচ্ছে প্রধান কাজ এই বন্যা কবলিত এলাকার মানুষকে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যার যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু দিয়েই সহায়তা করা। এই মুহূর্তে আমরা কাউকে কাউকে কোনোভাবেই দোষারোপ বা এইটা বা ওইটা এত কিছুর মধ্যে না গিয়ে আপাতত আমরা সকলেই যে যেখান থেকে পারি চেষ্টা করব কিভাবে তাদেরকে সহায়তা করা যায়। আরেকটি কথা না বললেই নয়, যারা আমরা পূর্ব থেকেই অর্থাৎ বন্যা বা বানের জলে মানুষ ভেসে যাওয়া বা এইসব অঞ্চল পরিচিত না বা আমরা আগে থেকেই এইসব কাজে দক্ষ না, অর্থাৎ বন্যার সাথে পরিচিত না বা বন্যা এলাকায় উদ্ধার অভিযান আগে থেকেই পরিচালনা করেননি এমন মানুষজন বা আমার পরিচিত জন যারা আছেন বা এই ভিডিও যারা দেখবেন তাদের সকলের কাছে আরেকটি আবেদন, দয়া করে অনভিজ্ঞ, আনাড়ি বা আপনার মনে ভালোবাসা বা দেশপ্রেম থাকাটা একেবারেই মারাত্মক, কারণ দেশপ্রেম আপনাকে ঘুমোতে দিবে না। এটা যেমন সত্য তেমনি সত্য আপনি যদি অনভিজ্ঞ হয়ে থাকেন বা অভিজ্ঞতা ছাড়া হয়ে থাকেন, যে কথাটি আমি বলতে চাচ্ছি তা হলো আমি আপনার কাছে অনুরোধ করব আপনি দয়া করে ওইসব অঞ্চলে যাবেন না। এই জন্য বললাম কারণ ইতিমধ্যেই যারা অনভিজ্ঞ বা এইসব অঞ্চল যারা চেনেন না বা অপরিচিত তারা অনেকেই গিয়ে আটকা পড়ে গিয়েছেন, এমনকি তাদেরকে উল্টো রক্ষা করার জন্য আবারও রেস্কিউ ফোর্স পাঠানো হচ্ছে। দয়া করে পূর্ব পরিচিত এবং একই সাথে পূর্ব অভিজ্ঞতা আছে তাদের কাছেই সবচেয়ে বেশি অনুরোধ, আপনারা সশরীরে গিয়ে নৌকা দিয়ে, স্পিড বোট দিয়ে, যে যতভাবে পারেন আপনারা সাহায্যে এগিয়ে আসুন। তবে আর যারা আমরা পারছি না অনেক দূরে বা যারা আমাদের পূর্ব অভিজ্ঞতা নাই বা এইসব অঞ্চল পরিচিত না, তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা যে কোনো মূল্যে পরোক্ষভাবে, অর্থাৎ টাকা পয়সা বা ইতিমধ্যে আমরা সবাই অবগত এই জন্য আর বিস্তারিত বলছি না, আপনারা যে যেভাবে পারেন বিশেষ করে একেবারে অর্থাৎ ট্রাস্টেবল এবং বিশ্বাসযোগ্য যেই প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমে সহায়তা করতে পারেন। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের উপদেষ্টাগণ এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য করেছে বাংলার যে কোনো ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ সর্ব কিছুকে ছাপিয়ে সবাই এই যে যে দুর্ভোগ তৈরি হয়েছে এই দুর্ভোগের জন্য ছাপিয়ে পড়েছে, দুর্ভোগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যে যে একটা সিনারিও আমরা গতকাল দেখলাম তা সত্যি অভূতপূর্ব এবং এই যে দুর্যোগ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আশা ব্যক্ত করি আমাদের এই সহমর্মিতা, সহ অবস্থান এবং আমাদের এই ভালোবাসা, মানুষের তরে মানুষের জন্য যে ভালোবাসা তা বজায় থাকবে। যাই হোক, আমি এখানে একটু আলোচনা করব শুধুমাত্র যতটুক না করলেই নয়, যতটুক আমাদের প্রয়োজন, বিশেষ করে যতটুক করলে আমরা এই সম্পর্কে অবগত হতে পারবো। অর্থাৎ এই যে যে প্রভাব বা কারা এফেক্টেড, কত লাখ, এই যে যেমন এখানে আছে যে এত লাখ ফ্যামিলি এফেক্টেড অর্থাৎ তারা প্রভাবিত, তারা আক্রান্ত। এর মধ্যে এত লাখ ফ্যামিলির ৩৭.৫ লাখ হচ্ছে মানুষ,
যারা আক্রান্ত হয়েছেন। এটা আসলে কম রেশিও, এখানে সংখ্যাটা আরো বেশি হবে। এটা তো জাস্ট আনুমানিক, কারণ সংখ্যাটা অনেক বেশি হবে। শুধুমাত্র এই নোয়াখালী এবং ফেনীতেই প্রায় 30 লাখ, সরি, 20 থেকে 25 লাখ মানুষ হবে। আরো তো আছেই গরিবের। আমরা একেবারে একটু শুরুর দিকে যাই। এখানে আছে যে ফ্লাশ 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 বা ফ্লাশ ইনডিউসড, অর্থাৎ মানে প্ররোচিত হয়ে। ব্যাপারটা হচ্ছে এখানে ইনডিউস এর অর্থটা হচ্ছে প্ররোচিত, মানে প্ররোচনা। ইনডিউস এখানে পার্টিসিপল পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে ইনডিউসড, আই মিন প্ররোচনা করা, এখানে প্ররোচিত বা প্রভাবিত। কিন্তু এখানে বাংলায় যদি আমি আক্ষরিক অর্থটা বলি, এর অর্থটা হচ্ছে হেভি রেইন, অর্থাৎ অতিবৃষ্টির কারণে বা অতিবৃষ্টির দ্বারা প্রভাবিত হয়ে এই যে যে ফ্লাশ ফ্লাডস, অর্থাৎ হঠাৎ বর্ষা বা হঠাৎ বন্যা, অ্যান্ড অর্থাৎ হেভি রেইনস অ্যান্ড রাশ অফ ওয়াটার, অর্থাৎ এই যে যে পানির যে দৌড় বা গতি, ফ্রম আপস্ট্রিম। আপস্ট্রিম মানে উজান থেকে, উজান অর্থাৎ উজান থেকে যে পানির রাশ দ্যাট মিনস হচ্ছে দৌড় বা গতি। ওকে, আমরা এখানে দেখলে বুঝতে পারবো হোয়াট ইভেন দৌড় বা গতি। এর অর্থটা হচ্ছে এই যে উজান থেকে, আপস্ট্রিম, উজান থেকে রাশ অফ ওয়াটার ফ্রম, উজান থেকে এই যে যে পানির গতি, এবং হেভি রেইনস অর্থাৎ অতিমাত্রায় বৃষ্টির দ্বারা প্রভাবিত বা দ্বারা আমরা বলতে পারি যে প্ররোচিত বা এর দ্বারা মানে পানি এর কারণে ফ্লাশ ফ্লাডস, অর্থাৎ এই যে যে হঠাৎ যে বন্যা have caught millions of people guard অফ গার্ড, অর্থাৎ নিরাপত্তার ঝুঁকিতে ফেলেছে। দেখুন, আমরা কিছু কিছু সময় কিছু কিছু ভার্বের ব্যবহার দেখব। এখানে গার্ড, অফ গার্ড, আমরা যখন কোনো নাউন বিশেষ করে আমরা লক্ষ্য করব গার্ড, দ্যাট মিনস আমরা জানি যে নিরাপত্তা বা আমরা সিকিউরিটি এটা জানি, কিন্তু অফ গার্ড দ্যাট মিনস অনিরাপত্তা। এন্ড কট, ফেলেছে। কট মানে হচ্ছে ধরা, ক্যাচ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কট। মিলিয়ন্স অফ পিপল অর্থাৎ লক্ষ লক্ষ মানুষকে ই মানে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে, নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। এন্ড গিভিং দেম নো টাইম, এবং তাদের কোনো টাইম দেওয়া হয়নি বা কোনো টাইম দেয়নি, নো টাইম দেয়নি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, মানে তাদের কোনো টাইম দেয়নি। টু, এখানে ইনফিনিটিভ টু ইভাকুয়েট। ইভাকুয়েট আমরা জানি দ্যাট মিনস আমরা জানি যে বরিবার মানে খালি করা। ওকে, খালি করা। দেয়ার হোপস, তাদের যে বাড়ি, অ্যাক্রস চট্টগ্রাম এন্ড সিলেট ডিভিশন ওভার দ্য লাস্ট 2 days, অর্থাৎ গত 2 দিন ধরে এই সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনের একেবারে সারা চট্টগ্রাম এবং সিলেট এই যে যে অঞ্চল আছে, এই যে যে বিভাগ আছে, এখানকার অর্থাৎ এই যে লক্ষ লক্ষ মানুষের যে বাড়িঘর খালি করারও সুযোগটি দেয়নি। কে দেয়নি? এই ফ্লাশ ফ্লাশ, তারা এরাই মূলত দেয়নি। হঠাৎ যেই বন্যা, হঠাৎ যেই বান, আমরা এখন এই মুহূর্তে সারা বাংলাদেশ অবগত এই ব্যাপারে। অ্যাট লিস্ট পিপল ড্রাউন, কমপক্ষে 5 জন মানুষ যারা তলিয়ে গেছে। ড্রন, তলিয়ে গেছে, এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, তলিয়ে গিয়েছে। অ্যান্ড 10 others, 10 others অর্থাৎ অন্যান্য 10 জন, আরো 10 জন went missing অর্থাৎ হারিয়ে গিয়েছে, went missing হারিয়ে গিয়েছে। as rivers burst their banks, কারণ এই নদীগুলো বার্স্ট অর্থাৎ ফুলে ফেঁপে উঠেছে। বার্স্ট এমনিতে অর্থটা হচ্ছে এরকম যে পরিবার অর্থাৎ বিস্ফোরণ হওয়া, কিন্তু এখানে ব্যবহার হয়েছে যে একদম তাদের যে নদীগুলো উপচে পড়েছে, তাদের যে দেয়ার ব্যাংকস অর্থাৎ তাদের যে নদী কুল বা কিনারা, এন্ড সাবমার্জিং, তলিয়ে গিয়ে। সাবমার্জিং এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। সাবমার্জিং ওয়াস্ট সোর্স অফ ল্যান্ড, অর্থাৎ জমির তো বিশাল অংশ জুড়ে, ভাস্ট বিশাল, এন্ড সোর্স দ্যাট মিনস হচ্ছে অঞ্চল, অফ ল্যান্ড অর্থাৎ বিশাল অঞ্চল তলিয়ে গিয়ে কি, অর্থাৎ বলা যায় যে এই যে রিভার, তাদের কিনারা অর্থাৎ তাদের যে নদীগুলো এবং নদীর যে কিনারা বা কুল, তা তলিয়ে, বিশাল অংশ তলিয়ে
তলিয়ে যাওয়ার কারণেই মূলত এই যে 5 জন মানুষ যারা তলিয়ে গিয়েছে, অ্যান্ড একই সাথে 10 জন মিসিং, যারা মিসিং হয়েছে। এটা হচ্ছে গতকালের, বা জানি না এটা কতক্ষণ আগের দেওয়া, আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে রাত 12টার দিকে মেবি আপডেটেড। ওকে, 3টা 46-এর দিকে দেওয়া, অর্থাৎ অনেকটাই আপডেটেড ইনফরমেশন আমরা বলতে পারি। এরপরও অজানা কত ইনসিডেন্ট যে ঘটে যাচ্ছে তা তো আর আমরা অবগত নয়। শুরুতেই বলেছি যে আমরা মানুষের তরে আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে। And railway communications into divisions was suspended yesterday and the authorities cancelled 26 trains. The railway communication, এই যে দুইটা বিভাগে গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলোকে বাদ দেওয়া হয়েছে, সাসপেন্ডেড অ্যান্ড authorities cancelled, অর্থাৎ অথরিটিজ তারা কি করেছে, 26টি ট্রেন বন্ধ করে দিয়েছেন। The situation in কুমিল্লা, নোয়াখালী, ফেনী was particularly worrying, অর্থাৎ এই যে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীতে বিশেষ করে অবস্থা ভয়ঙ্কর as the মহুরী ফেনী রিভার skipped, কারণ as এখানে কারণ অর্থ দিচ্ছে, কারণ the মহুরী and ফেনী রিভার skipped swelling, অর্থাৎ বাড়তেছে, kept swelling বাড়তেছিল, and throughout yesterday, সারাদিন, গতকাল সারাদিন, অর্থাৎ যখন থ্রু আউট ব্যবহার হয়েছে দ্যাট মিনস হচ্ছে এই গতকালের সারাদিনকে বুঝিয়েছে। ওকে, গতকাল সারাদিন kept swelling, অর্থাৎ swelling দ্যাট মিনস হচ্ছে বাড়তে থাকা, ফুলে ফেঁপে ওঠা, and kept দ্যাট মিনস যেহেতু পাস্টে, এই জন্য গতকালের ঘটনা পাস্টে ব্যবহার হয়েছে, kept swelling অর্থাৎ বাড়তেই ছিল। ওকে, and here we see and the situation in, আমরা দেখি যে এখানে 3টা নাম থাকা সত্ত্বেও এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে। মূল কারণ হচ্ছে the situation, কারণ আমরা জানি যে প্রিপজিশনের পূর্বেই সাধারণত সবসময় আমরা লক্ষ্য করি সাবজেক্ট ব্যবহার হয়। আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন, সেই মানসিকতা নাই একেবারে আপনাদেরকে অক্ষর বাই অক্ষর, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দেব, বলে দিব, সেই মানসিকতাটা সত্যি নাই। এই জন্য জাস্ট আমি একটু পড়ে যাচ্ছি, ডিস্ট্রিক্ট ইজিলি, আমরা আরো ভালো করে পড়বো সময় ও সুযোগ যখন হবে। World major rivers in the northeastern and eastern regions were overflowing, অর্থাৎ যতগুলো প্রধান নদী আছে, major rivers in the northeastern, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে, আমরা জানি যে সিলেট অঞ্চলে বিশেষ করে এই যে নর্থ ইস্টার্ন, আমরা এই সিলেট অঞ্চলে যতগুলো নদী আছে এটা কি বুঝিয়েছে, যে এইগুলো কি হয়েছে, and eastern regions, অর্থাৎ এই যে পূর্বাঞ্চল, ইস্টার্ন রিজনস, এই অঞ্চলকে বোঝাচ্ছে বাংলাদেশের, যে সবগুলো নদী ওভারফ্লোয়িং করতেছে, ওয়ার ওভারফ্লোয়িং, অর্থাৎ এগুলো কি করতেছিল, অর্থাৎ অতিমাত্রায় পানি প্রভাবিত হচ্ছিল, ওকে, প্রবাহিত হচ্ছিল, ওভারফ্লোয়িং হচ্ছে, উপচে পড়তেছে, এরকম। আমরা এই সিনারিওটা দেখি, আমার এই চ্যানেলের সাথে আছেন অনেকেই এইসব অঞ্চলে, এমনকি সরাসরি আমার কোর্সের স্টুডেন্ট আছে এই কুমিল্লা অঞ্চলের, এই বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের অনেকেই আছেন। I feel sorry and extremely sorry to say, and যে কিছুই করতে পারছি না, এত দূরে থেকে যতটুকু পেরেছি সেটা পরোক্ষভাবে করেছি, কিন্তু সরাসরি পারছি না, এর জন্য আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। তবে দোয়া করি আপনারা যে যেখানেই থাকুন অবশ্যই ভালো থাকুন। যাই হোক, আমরা আর একটু পড়ি। and severe flooding, অর্থাৎ এই যে মারাত্মক যে ফ্লাডিং, যে বন্যা, has affected, যে মানে প্রভাবিত করেছে, আক্রান্ত করেছে, here is affected অর্থাৎ আক্রান্ত করেছে, at least and 12 ডিস্ট্রিক্ট, অর্থাৎ 12টি জেলা, কিন্তু চট্টগ্রাম, সিলেট ডিভিশনস, and heavy monsoon, অর্থাৎ ভারী যে আমরা জানি মৌসুমী যে বৃষ্টি, মনসুন, মৌসুমী যে বৃষ্টি, সিজনাল যে বৃষ্টি, and rush of water from upstream or displacing, অর্থাৎ এই যে উপর থেকে, উজান থেকে যে পানির যে গতি বা দৌড়, আর ডিসপ্লেসিং, অর্থাৎ ডিসপ্লেসিং দ্যাট মিনস হচ্ছে স্থানান্তরিত করতেছে, পিপল এন্ড সিগনিফিকেন্টলি, এবং উল্লেখযোগ্যভাবে ড্যামেজিং ইনফ্রাস্ট্রাকচার, এবং যে অবকাঠামোগত উন্নয়ন বা অবকাঠামোগত যে আছে প্রতিষ্ঠান, এগুলোকে মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছে। more than 3.64 lakhs people, অর্থাৎ এই যে প্রায়
3,64,000 মানুষের চেয়েও বেশি and have been stranded, অর্থাৎ স্ট্যান্ডার্ড এই শব্দটি অনেক বেশি জরুরি। এই শব্দটি হচ্ছে মানে আটক থাকা, অর্থাৎ আটকে আছে, ওকে, কোথাও আটকে থাকা, এই অর্থে স্ট্যান্ডার্ড। এই 495 ফ্লাড এফেক্টেড ইউনিয়নস, অর্থাৎ প্রায় 495টি ফ্লাড এফেক্টেড ইউনিয়ন, অর্থাৎ বন্যা কবলিত বা বন্যা আক্রান্ত যে ইউনিয়ন আছে সেই সমস্ত এলাকায় আহ আহ 3 লাখেরও অর্থাৎ 3.5 লাখেরও বেশি মানুষ যারা কি স্ট্র্যান্ডেড আটকে আছে across the entire 12 districts. The অফিস yesterday, অর্থাৎ মেট্রোলজিক্যাল যে অফিস আছে আবহাওয়া অফিস yesterday বলেছে the rain is expected to continue today, অর্থাৎ আজকেও আশা করা হচ্ছে এটা চলমান থাকবে, and to continue অর্থাৎ is expected to continue আশা করা হচ্ছে চলমান থাকে today in most parts of Mymensingh, Dhaka, বরিশাল, চট্টগ্রাম, সিলেট divisions, and it may subside tomorrow, অর্থাৎ এটি কমতে পারে, it may subside, এটি কমা শুরু করতে পারে, and tomorrow আগামীকাল থেকে people were taken in Brahmanbaria, sorry the photo were taken in Brahmanbaria থেকে এই ফটোটি নেওয়া হয়েছে। যাই হোক, আসলে আমি তড়িৎ গতিতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অবগত করেছি আপনাদের সকলকে যে আমরা যেভাবে যে কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেব। দ্য আদার ইফেক্টেড, আরেকটি ব্যাপার আমি আপনাদের না বললেই নয়, শুনেছি যে তিস্তা ব্যারেজ বা ফারাক্কা ব্যারেজ বা বিশেষ করে আমরা জানি যে পশ্চিমাঞ্চল এবং একই সাথে যে উত্তর পশ্চিমাঞ্চল এইসব অঞ্চলে যে ব্যারেজ গুলো আছে তাও খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর যদি এটা করেই দেয় তাহলে আমি যে কথা বলছি তাহলে আমি যে এখন মনে করছেন যে মানে আপনাদের সাথে কথা বলছি এই সুযোগটা আমার থাকবে না, কারণ আমার বাড়ি এবং আমার যেই অর্থাৎ এই সমস্ত এলাকার নদী প্রভাবিত হলে আমরাও আক্রান্ত হই, অর্থাৎ হয়তোবা এরকমও শুনতে পারেন। তবে আশা ব্যক্ত করি আল্লাহ যেন সেই মুখাপেক্ষী না করে বা সেই পরিস্থিতিতে না ফেলে, আপনারা দোয়া রাখবেন। জি, দ্য ইফেক্টেড এরিয়া, অর্থাৎ এই যে অন্যান্য যে ইফেক্টেড অর্থাৎ যে আক্রান্ত জেলাগুলো আছে লক্ষ্মীমপুর অর্থাৎ লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট এন্ড কক্সবাজার, ইটস লাইকলি টু, এটা সম্ভবত বা এটা মনে হয় it's likely that, এটা মনে হয় বা এটা সম্ভাবনা that there will be less rain today, অর্থাৎ আজকে কিছুটা কম বৃষ্টি হতে পারে, মানে কিছুটা কম, and less rain today, and the level of water will begin অর্থাৎ begin to fall, অর্থাৎ আগামীকাল থেকে এটা কমতে শুরু করবে। দ্যাট মিনস যদি আজকে কম বৃষ্টি হয় তাহলে কি লেভেল অফ ওয়াটার অর্থাৎ ওয়াটার পানির যে মাত্রা and will begin শুরু করবে begin to fall মানে কমা, টুমোরো আগামীকাল, and the day after tomorrow, অথবা আগামী পরশু দিনের কথা বলা হচ্ছে, ডে আফটার টুমোরো আগামী পরশু দিন অথবা আগামীকাল এটা কি কমবে। অ্যাকর্ডিং টু সরকার উদয় রায়হান, অর্থাৎ সরকার উদয় রায়হান মেটেরোলজিস্ট, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওকে ইঞ্জিনিয়ার, একটা নির্বাহী, সে নির্বাহী হচ্ছে ইঞ্জিনিয়ার এট দ্য ফ্লাড ফোরকাস্টিং সেন্টার, অর্থাৎ বর্ষা যে ফোরকাস্টিং সেন্টার আছে, আবহাওয়া যে সেন্টার আছে সেখান থেকে তিনি করেছেন, এটা বলেছেন। এরপরে আমরা এখানে একটু দেখি, এখানে বলেছে অ্যাকর্ডিং টু দ্য চিফ অ্যাডভাইজার্স প্রেস উইং, অর্থাৎ চিফ অ্যাডভাইজার্স দ্যাট মিনস ডক্টর মোহাম্মদ ইউনুস, তার অনুযায়ী অর্থাৎ তার প্রেস উইং অনুযায়ী and more than 63 সরি ওকে 36 পয়েন্ট, আসলে আসতেছে না, মানে কি বলবো, মানে ঠিকভাবে যে কথা বলবো বা ওই যে বললাম, আপনারা যারা আমাকে একটু বি অনেস্ট কমেন্ট করে অবগত করতে পারেন যে যারা আসলে দেশপ্রেমে অন্তর্ভুক্ত তারা কি আদতে ঘুমোতে পেরেছেন? এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। দেশপ্রেম মারাত্মক, দেশপ্রেম আপনাকে ঘুমোতে দিবে না যখন আপনার মানুষ, আপনার আশেপাশের মানুষ, আপনার দেশের মানুষ, সে হোক বিদেশে, সে হোক দেশে, সে হোক সে ধর্মের, সে হোক যে কোনো বর্ণের বা গোত্রের, যখন বিপদ, ন্যাচারাল ডিজাস্টার, ওয়ার, প্লান্ট ডিজাস্টার, তখন আপনি ঘুমাতে পারবেন না। যাই হোক, more than and 36 point
45 লাখ পিপল ওয়ার ট্র্যাপড, অর্থাৎ বন্দী হয়েছে বাই দ্য ফ্লাডস, অর্থাৎ এই যে বর্ষার কারণে বন্দী হয়েছে। দ্য 3 people drowned in রাম, অর্থাৎ এই যে 3 জন মানুষ রামুতে অর্থাৎ তলিয়ে গিয়েছে কক্সবাজার, and one each and in Feni and ব্রাহ্মণবাড়িয়া, এবং আরো যে 2 জন একজন একজন করে তারা ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া যারা তলিয়ে গিয়েছে। আমরা এগুলো লক্ষ্য করি যে আসলে আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। Only the victims of Ramo have been identified, মানে only একজন ভিকটিম, রামুর একজন যে ভিকটিমস have been identified, অর্থাৎ একজন না, শুধুমাত্র রামুর যে ভিকটিমস গুলো আছে তারা কি আইডেন্টিফাইড হয়েছে। প্যাসিভ ফর্মে আছে আমজাদ হোসাইন, যার বয়স হচ্ছে 22, and son of কি সাইদ হোসাইন ছেলে, and রবিউল আলম, যার বয়স 35, son of সালাহ আহমেদের ছেলে। এরপর আমরা লক্ষ্য করছি দ্য কোচিং ওয়াকিম আবুল কাশেম, and ইউনিয়ন পরিষদ মেম্বার তারা আবুল কাশেম বলেছে। ওকে, আরেকজন হচ্ছে কোচিং মেবি ওই ইয়ের কি বলে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের যে ভাই বোনেরা আছে তাদের একজন মারা গিয়েছে, রাখাইনদের একজন মারা গিয়েছে। এটা আবুল কাশেম বলছিলেন, যিনি ইউনিয়ন পরিষদ মেম্বার আবুল কাশেম বলছিলেন। আমরা একটা ব্যাপার লক্ষ্য করব, এখানে প্রথমত আমরা দেখছি একটা ক্লোন আছে, কারণ যেহেতু এক বা একাধিক উদাহরণ আছে। এরপরে হচ্ছে আমরা দেখছি যেহেতু এক বা একাধিক কমা দেওয়া আছে, এই জন্য একটা নাম থেকে আরেকটা নামকে আলাদা করা হয়েছে। আবার দেখুন আমরা লক্ষ্য করি যে কিভাবে আলাদা করা হয়েছে। এইগুলোকে যদি আমরা এই যে পাংচুয়েশনস গুলোকে যদি আমরা একটু অবলোকন করি, তাহলে কিন্তু আমাদের অনেকাংশে ইংরেজি ডেভেলপড হবে। আজকে আমি তো শুরুতেই বলেছি বেশি একটা ব্যাখ্যা করছে না। দ্য গভর্নমেন্ট সাইড এন্ড পিপল ওয়ার মিসিং, অর্থাৎ যারা মিসিং হয়েছিল ইন কুমিল্লা, এন্ড অ্যাজ ফ্লাডস হিটস দ্য ভিলেজার্স আর দেয়ার, মানে এই ফ্লাডস মারাত্মক ভাবে কঠিন ভাবে ভিলেজ যখন গ্রামগুলোকে যখন আক্রান্ত করে, তখন মানে এতজন গভর্নমেন্ট সরকার বলেছে এতজন মিসিং হয়েছে কুমিল্লাতে। এন্ড ফেনীতে over 300,000 people, that means আমরা বলতে পারি যে 100,000 people এ কত 1 লাখ, 300,000 people, that means হচ্ছে 3 লাখ মানুষ were stranded, অর্থাৎ যারা আটক পড়ে আছে in town শহরে, and 6 উপজেলাস with roads being inaccessible, অর্থাৎ আরো যে 6টি উপজেলা আছে সাথে যে রাস্তাঘাট being accessible inaccessible, অর্থাৎ মানে প্রবেশাধিকার অনযোগ্য হওয়ায় এই মানুষগুলো আটকা পড়ে আছে। এরপর আমরা যদি দেখি এখানে আছে I have never seen flood waters rise this high, অর্থাৎ আমি দেখিনি, একজনের কথা আর কি, আমি কখনোই দেখিনি যে এত উঁচু হয় বর্ষার পানি। And the water has reached out to the first floor of my house, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, মানে আমার যে হাউসের ফার্স্ট ফ্লোর, এটা যে এত দূর চলে আসবে এটা কখনোই ভাবতে পারিনি। রেসিডেন্ট অফ চাকনুয়া এরিয়া ইন ফেনী। ওকে, সরি আমার প্রনাউন্সিয়েশনটা একটু ভুল হতে পারে, প্লিজ টেক ইট ইজিলি। এরপর আমরা এখানে দেখি অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডাটা অনুযায়ী 1,54,661 people are stranded in 12 উপজেলাস অফ কুমিল্লা। কুমিল্লার এত মানুষ, ওকে, এত মানুষ যারা মানে অর্থাৎ 1,54,661 জন মানুষ যারা স্ট্র্যান্ডেড, অর্থাৎ আটক অবস্থায় আটকা পড়ে আছে 12টি উপজেলাস এন্ড কুমিল্লা। এন্ড এরপরে 1,84,900 মানুষ পিপল ল্যান্ড ইন 8 উপজেলাস অফ নোয়াখালী যারা আটক পড়ে আছে। দেখুন মানে এরা কিন্তু একেবারে আটকা অবস্থায় আছে, পানিবন্দী কিন্তু অনেকে, কিন্তু আটকা অবস্থায়, দ্যাট মিন্স হচ্ছে এদেরকে রক্ষা করা মানে এদেরকে উদ্ধার করাটা অতি জরুরি, কিন্তু উদ্ধার করা যাচ্ছে না। আসলে মানে ব্যাপক, যেটাকে আমরা বলি যে হ্যাভক এন্ড রেক হ্যাভক যেটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ বিশাল পরিমাণ একটি হতাহতের ঘটনা ঘটে যেতে পারে যদি না তাদেরকে সময় মতো রক্ষা করা হয়ে থাকে। Then here we see and floods are wreaking havoc, অর্থাৎ মারাত্মক ক্ষতি করতেছে।
হ্যাঁ, that means মারাত্মক in 9 উপজেলাs of চট্টগ্রাম and 7 in মৌলভীবাজার, 8 in খাগড়াছড়ি, 5 in হবিগঞ্জ, 2 in ব্রাহ্মণবাড়িয়া and 3 in সিলেট। অর্থাৎ এই যে যে উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলোকে মারাত্মকভাবে ক্ষতি করতেছে। আর wreaking havoc মারাত্মকভাবে at least এখানে দেওয়া আছে that are stranded in this, এই ডিস্ট্রিক্ট গুলোতে প্রায় এই যে যে 12,20,877 জন পিপল, এত লক্ষ মানুষ, and আমরা যদি এটাকে 12 লাখ 12 lakh and 20,008 and 877 people are stranded in these districts. অর্থাৎ এত মানুষ যারা একেবারে আটক অবস্থায় আছে, অর্থাৎ এদেরকে রক্ষা করাটা অতীব জরুরি। দেখুন রাস্তাঘাট, আমরা গতকাল থেকে সোশ্যাল মিডিয়া এগুলোকে লক্ষ্য করেছি। যাই হোক, আশা করি, আসলে আমি আর পড়তে আগ্রহী না। আসলে আমরা এখান থেকে মূলত শেখার উদ্দেশ্য না, মূলত এই কাউন্ট গুলো জানার উদ্দেশ্যে যে আসলে আমাদের ভাই বোনেরা, আমাদের মানুষ, বাংলার মানুষ কতটা অসহায়, কতটা কষ্টে কাটাচ্ছে, এটাই মূলত এখান থেকে জানার বিষয় ছিল। জি, আশা করছি যে সকলে ভালো থাকবেন। আর সবাই এলাকায়, এই অঞ্চলে যারা আছেন, সবাই সবার জায়গা থেকে যতটুকু অর্থাৎ সেফ থাকা যায় চেষ্টা করবেন। এই তো, জানি যে আপনাদের সেই সময় সুযোগ নাই, তারপর আমি বলবো যে অন্য যারা আছেন, যাদের আত্মীয় স্বজন ওইসব অঞ্চলে আছে, তারা তাদেরকে অবগত করবেন, বা তারা যে কোনো ভাবে হোক যেন, যদি সময় সুযোগ হয় আমাদেরকে রেস করতে পারবে। যদি কারো পক্ষে সম্ভব হয় আমাকেও পার্সোনালি নক করতে পারবে। আমি যতটুকু পারি, যতটুকু সম্ভব পার্সোনালি, সাথে আমার যারা এই ইউটিউব চ্যানেলের বা ফেসবুকে যারা আছেন সবাইকে নিয়ে আমরা সাহায্য সহযোগিতায় নেমে যাবো ইনশাআল্লাহ। জি, সবার জায়গা থেকে যে যতটুকু পারে চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।